ওয়েলকাম টু মাই চ্যানেল ইলশেগুড়ি। যে টপিক আজকে কথা বলবো সেটা তো এতক্ষণে নিশ্চয়ই থাম্বনেলে দেখতে পেয়ে গেছো কী টপিক নিয়ে কথা হতে চলেছে। যে শ্যাম্পুটা ইউজ করি বেসিক্যালি গ্রীষ্মকালটা মানে গরমকালটা যতদিন না প্রপার শীত পড়ছে ততদিন আমি কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করি, কারণ গরমকালে চুলে একটু জল বেশি দেওয়া যায় আর চুলটা শুকনো হওয়ারও কোনো ঝামেলা থাকে না। কিন্তু শীতকালে যেটা হয়, আমার যেহেতু ঠান্ডা লেগে যায় বেশি, তাই জন্য একটু সমস্যা হয়, তাই জন্য আমি নর্মাল রেগুলার শ্যাম্পু ইউজ করি। তো ভারী চুল বা বড় চুল তারা কিন্তু গরমকালের দিক দিয়ে ইউজ করতে পারো, শীতকালটা আমি সাজেস্ট করি না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো আমি ইউজ করছি এখানে আমলকি, রিঠা, শিকাকাই আর নিম পাতা। এই জিনিসগুলোই কিন্তু আমি শ্যাম্পু বানানোর জন্য ইউজ করব, আর যে কোয়ান্টিটিতে ইউজ করব সেটা কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 মাস মতো স্টোর করে রাখা যাবে, বা 1 থেকে 1.5 মাস আমার হেয়ার লেন্থের জন্য চলে যাবে। প্রত্যেকটা উপকরণ আমি এতটাই মেজারমেন্ট নিয়েছি, মানে রিঠা, শিকাকাই আর আমলকি এই তিনটে এতটাই মেজারমেন্ট নিতে হবে যাতে তিনটে মিলিয়ে 100 গ্রাম মতো হয়ে যায়। যেহেতু এগুলো একটু শুকনো হয়ে যায় আর হালকা হয়ে যায়, তাই জন্য এর ওয়েটটা অনেকটা কম হয় কিন্তু কোয়ান্টিটিটা অনেকটাই হয়। প্রত্যেকটা উপকরণ 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে, কিংবা ওভারনাইট ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর শিকাকাই আর রিঠার মধ্যে একটা বীজ থাকে, সেই বীজটা ভালোভাবে বার করে নিতে হবে। এই বীজগুলোই কিন্তু কোনোভাবে আমি ইউজ করি না। আর বলে রাখি, যে জলটার মধ্যে এটা ভেজানো থাকবে সেই জলটা কিন্তু ফেলে দিলে হবে না, সেই জলটাও আমাদের কাজে লাগবে। তো প্রত্যেকটা উপকরণ আমি ভালোভাবে মিক্সির মধ্যে দিয়ে দেব, মানে ছাড়ানোর পরে অবশ্যই ভালোভাবে মিক্সিতে দিয়ে দেব। আর যে জলটার কথা বলেছিলাম সেই জলটাও কিন্তু ফেলবো না, সেই জলটা পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু পেস্টটা বানিয়ে নেব। খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটাই কিন্তু আমরা 1 মাস থেকে 1.5 মাস স্টোর করে রাখতে পারি। অবশ্যই কাচের কোনো কন্টেনারে বা কাচের কোনো জারে এটাকে স্টোর করে রাখতে হবে। যদি মনে হয় যে পেস্টটার থিকনেস একটু বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু সেই ভেজানো লিকুইডটা তোমরা এখানে ইউজ করতে পারো, যেটা আমিও করি। একদম বেশি সময় লাগে না, 1 মিনিট মতো এটাকে মিক্স করলেই একদম স্মুথ একটা পেস্ট রেডি হয়ে যায়। এবার ওই পেস্টটার থিকনেস তোমরা যেমন চাও বা তোমরা যেমন ইউজ করতে চাও তেমনভাবে রাখতে পারো। চাইলে তোমরা এটাকে খুব ভালোভাবে স্ট্রেনও করে নিতে পারো, কিন্তু আমি সমস্তটাই ইউজ করি। এরমভাবেই তোমরা রেখে দিতে পারো। তবে হ্যাঁ, গ্লাস জার বা যাতেই রাখো, একদম পুরোপুরি ভর্তি করবে না, হাফ ভর্তি করে এটা স্টোর করবে। অনেকেই ভাবতে পারে যে হেয়ার অয়েলের পরে এটা হয়তো ইউজ করা যাবে না, কারণ অয়েলটাকে হয়তো ভালোভাবে এটা রিমুভ করতে পারবে না, কিন্তু সেই ধারণাটা একদমই ভুল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, সমস্ত অয়েল খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। তবে হ্যাঁ, নর্মাল শ্যাম্পুর থেকে পরিমাণে একটু বেশি ইউজ করতে হবে। ইউজ করার পরে ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তবে হ্যাঁ, যদি মনে করো যে চুলটা একদম ফ্রি হয়ে যাবে, সেটা কিন্তু হবে না, কারণ এখানে কোনো কন্ডিশনিং এজেন্ট নেই। যদি বলে থাকি যে চুলটা একদম স্মুথ হয়ে যাবে, তাহলে সেটা একদমই মিথ্যে বলা হবে। সেটার জন্য তোমরা আলাদা করে কন্ডিশনার ইউজ করতে পারো। আর হোমমেড হেয়ার অয়েলের ভিডিওটা আমি আগেই পোস্ট করে রেখেছি, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যাদের প্রয়োজন হবে ওখান থেকে চেক করে নিতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, বাই।